আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শীতে হাত ফাটা, পা ফাটা এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে শুধুমাত্র গ্লিসেরিনের সাথে এই জিনিসটা মিশিয়ে লাগান। আপনাদের ত্বক কিন্তু একেবারে টান টান থাকবে। সেই সাথে এখন কিন্তু প্রচণ্ড শীত, আর শীতের মধ্যে কিন্তু আমাদের হাত এবং মুখ কিন্তু পা খুবই ফেটে যায়, আর এই ফাটাটা কিন্তু মুক্ত হয়ে যাবে শুধুমাত্র এই উপায়টি আপনারা ব্যবহার করলে। দর্শক, আপনারা দেখেছেন এখানে আমি গ্লিসারিন নিয়েছি, কেয়া গ্লিসারিন। আপনারা যে গ্লিসারিন ব্যবহার করেন সেটা নিতে পারেন, কোনো সমস্যা না। আর গ্লিসারিনের সাথে এখন যে গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করব, আপনারাও অবাক হয়ে যাবেন যে এটা যদি একবার ব্যবহার করেন আপনারাও বুঝতে পারবেন যে এটা আমাদের ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দর্শক, এখানে আমি খোসা সহকারে একটা খোসার অর্ধেক কেটে নিয়েছি। এটা খোসা সহকারে নিতে পারেন, কোনো সমস্যা না। আর যদি খোসা আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে ছুলে তারপর আপনারা শুধু শসাটাও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে খোসা সহকারে ব্যবহার করতে ভালো লেগেছে, তাই আমি খোসা সহকারে এখানে শসাটা কেটে নিয়েছি। আর এই শসাগুলো যেহেতু ব্লান্ডার করবো, সেই ক্ষেত্রে দর্শক একটু ছোট ছোট করলে ব্লান্ডার করতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। আর আপনারা যদি এখানে গ্রেটারের সাহায্যে রস বের করতে চান সেক্ষেত্রে কিন্তু আস্ত শসাকেও গ্রেটারের সাহায্যে সুন্দর করে কুচি কুচি করে সেখান থেকে শসার যে খাঁটি রস সেটাই কিন্তু আমাদের নিতে হবে। দর্শক, আমি আরেকটা কথা বলি, এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না, যেহেতু শসা কিন্তু একটা পানি জাতীয় জিনিস। সেক্ষেত্রে এখানে আলাদা করে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখেছেন দর্শক, আমি কিন্তু এটা খুব সুন্দর করে ব্লান্ডার করে নিয়েছি, আর খুব মিহি করে আপনারা এটা ব্লান্ডার করে নেবেন। এখন যে কাজটা আমাদের করতে হবে, এখানে আমি ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নেব। যেহেতু এইটা আমি একটা টনিক তৈরি করব, আর এটা কিন্তু পুরো শীত এবং শীত ছাড়াও কিন্তু আপনারা ত্বকের উজ্জ্বলতার জন্য বিশেষ করে কিন্তু আমাদের যে হাত পা ফেটে যায় সেটা থেকে কিন্তু চিরমুক্তি আপনারা পাবেন শুধুমাত্র এই উপায়টি যদি আপনারা ব্যবহার করেন। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তো আমি মনে করব যদি আপনারাও ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু খুবই উপকারে আসবে। দর্শক, এখন দেখুন, যখন আপনারা ছাঁকনির সাহায্যে এটাকে খুব সুন্দর করে ছেঁকে নেবেন, এখানে যে খোসাটা রয়ে গেছে এটা কিন্তু আমরা ফেলে দিতে পারবো। আর এটা সকালে রাখলে আসলে এটা ভালো লাগবে না, ত্বকে লাগাতে কিন্তু আমাদের একদমই অস্বস্তি একটা ব্যাপার হবে, তাই চেষ্টা করবেন খোসাটা ফেলে দিতে। আর এই যে খোসা এটা না ফেলে এটাও কিন্তু আপনারা মুখের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে রাখতে পারেন। বিশেষ করে কিন্তু চোখের উপরে, চোখের কালো দাগের জন্য কিন্তু আমরা শসাটা ব্যবহার করে থাকি। সো দর্শক, দেখুন একটা টিস্যু পেপারের মধ্যে এই শসাটা দিয়ে তারপর কিন্তু আপনারা চোখের যে কালো দাগ সেটাও দূর করতে পারেন, আবার হাতও ম্যাসেজ করতে পারেন। সো এটা আমি একটা আলাদা সাইডে রেখে দিয়ে বাকি যে টোনারটা আমি তৈরি করব সেটা এখন দেখাচ্ছি। এখানে আমি কি উপকরণ দেব, কোনো প্রকার ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল কিছুই লাগবে না এই টোনারটা তৈরি করতে। এটা এতটাই সহজ, আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটা আমাদের ত্বক জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এখানে যে শসার রসটা নিয়েছি দর্শক, এটা কিন্তু আমি হাফ কাপ নিয়েছি, আপনারা দেখেছেন। আর হাফ কাপের সাথে এখন আমি গ্লিসারিন দিয়ে দিচ্ছি 1.5 চামচ। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই হাফ কাপের জন্য 1.5 চামচ গ্লিসারিন আমাদের 100% লাগবে, তাই আপনারা চেষ্টা করবেন গ্লিসারিনটা পরিমাণ একটু বাড়িয়ে দিতে। এখন এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দর্শক, চেষ্টা করবেন গ্লিসারিন যখন আপনারা এই শসার পানিতে ব্যবহার করবেন তখন কিন্তু একটু ফাটা ভাব হয়ে যাবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। দর্শক, যখন চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তখন কিন্তু এই ফাটা ভাবটা একদমই থাকবে না। দর্শক, এখন যে জিনিসটা আমি ব্যবহার করেছি সেটা হলো কোকোনাট অয়েল, নারকেল তেল। এখানে এই গ্লিসারিন আর নারকেল তেল এই দুটো জিনিস, আর সাথে আমি দিয়ে দিলাম শসার রস। এই সামান্য 3টে জিনিস দিয়ে আপনাদের শীতের পা ফাটা, হাত ফাটা, মুখ ফাটা এবং ত্বকের যে উজ্জ্বলতা, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি যে এটা আপনাদের ফিরে আসবে। বাজার থেকে নামি দামি কোনো প্রকার জিনিস কেনার দরকার নেই, শুধুমাত্র এই জিনিসটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। দর্শক, এখন যে কাজটা করতে হবে, আপনাদের কাছে যদি বয়াম থাকে সেই বয়ামে রেখে এটাকে স্প্রে সাহায্যে আপনারা হাতে, পায়ে, মুখে খুব সুন্দরভাবে ম্যাসেজ করবেন। এখন এটাকে কিভাবে ম্যাসেজ করবেন সেটা আমি ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি। দর্শক, ত্বকে লাগানোর আগে এই টনিকটা অবশ্যই একটু নেড়েচেড়ে নেবেন, চেষ্টা করবেন এটা নেড়েচেড়ে নিতে, যেহেতু এখানে নারকেল তেল, গ্লিসারিন রয়েছে। দর্শক, এখন আপনারা এটা ত্বকে ব্যবহার করার আগে যে কাজটা করবেন, আপনারা এখানে যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে অথবা অ্যালোভেরা জেল দিয়ে আপনাদের ত্বককে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন, কেননা ত্বকে কিন্তু ময়লা আবর্জনা থাকতে পারে, এটা 100%। তাই চেষ্টা
চেষ্টা করবেন খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে তারপর টিস্যু অথবা ভিজা কাপড় দিয়ে ক্লিন করে নেবেন। তারপর এখানে যে ময়লা আবর্জনা থাকবে সেটা কিন্তু চলে যাবে। আর এরপর যখন আপনারা এটা ত্বকে লাগাবেন অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের হাত পায়ের ফাটা কিন্তু চিরমুক্তি হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা কখন লাগাবেন। দর্শক, এখন শীতের সময়, এখন সকাল বিকাল রাত যে কোনো সময় আপনারা এই টনিকটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আমি লাগিয়ে আপনার দেখাচ্ছি, মাশাল্লাহ এটা দুই হাতে মানে দুই হাতে নিয়ে তারপরে আপনারা ব্যবহার করতে পারেন। বাট আমরা যেভাবে ভ্যাসলিন অথবা গ্লিসারিন যেভাবে ব্যবহার করে থাকি হাতে নিয়ে ত্বকের মধ্যে, সেভাবে আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল পাবেন। দর্শক, শীতের সময় কিন্তু আমাদের মুখ কিন্তু একেবারে কুঁচকে যায়, সেই সাথে কিন্তু হাত পা আঙ্গুলগুলো কিন্তু অনেকটাই কিন্তু কুঁচকানো একটা ভাব এসে যায়। তো আমি মনে করব আপনারা এই টনিকটা ব্যবহার করুন, ইনশাল্লাহ আপনাদের মুখের যে কুঁচকানো একটা ভাব সেটা কিন্তু চলে গিয়ে মুখটা কিন্তু একেবারে টান টান তৈলাক্ত থাকবে। আর বিশেষ করে এই আঙ্গুলের মানে আগাগুলো কিন্তু আমাদের কিন্তু খুবই ফেটে যায় শীতের সময়, সে ফাটার থেকে কিন্তু চিরমুক্তি হবেন শুধুমাত্র এই ঘরোয়া উপকরণটি আপনারা যদি ব্যবহার করেন। আমি আবারও বলতেছি, এটা যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু এখন শীতের সময় কিন্তু আমরা সব সময় কিন্তু গ্লিসারিন জাতীয় জিনিস কিন্তু আমরা ব্যবহার করে থাকি ত্বককে টান টান রাখতে, উজ্জ্বল রাখতে। সো গ্লিসারিনের সাথে এই দুটো উপকরণ মিশিয়ে ত্বকে লাগান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।